অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কালকে প্রায় অলমোস্ট আমরা 1:30টার সময় বাড়ি পৌঁছেছি, মানে মোটামুটি নামলাম হচ্ছে তখন 10:45। তারপরে বাড়ি আসতে আসতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগলো। টুকিটাকি ট্রাফিক ছিল, তারপরে পুরো যে কটা মাল আমরা নিয়ে এসেছিলাম সেগুলো ওপরে তুলতে, ওগুলো গোছগাছ করে খাবার অর্ডার দিয়েছিলাম 1:30টায়। শুতে শুতে রাত 3:30 হয়েছে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে কালকের মালগুলো প্যাক করলাম। দেন প্যাকার্স মুভার্স আমার চলে এসছে কলকাতা থেকে, সেগুলো রোহান নিচে রিসিভ করতে গেছে। উইদাউট সিকিউরিটি ওরা দেবে না, তো এখন তারাই আসবে। তো তোমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী এলো। তো চলো আগে দেখতে থাকো, সঙ্গে থাকো। এর আগেও যেহেতু আমার অনেকবার এক্সপিরিয়েন্স হয়েছে কিভাবে মাল আসে, তো আমার এক্সপেকটেশন ছিল যে কিছু না কিছু ভাঙলেও ভাঙতে পারে। তো যখন ওখানে প্যাক হয় পুরো ঝাড়া চকচকে, আর যখন এসে পৌঁছায় দেখো এরকম ওপরের প্লাস্টিকগুলো ছিঁড়ে ফেটে যায়। তো এবার আমি কি জানি না কেন প্রচণ্ড ছিলাম যে কিছু হয়তো ভাঙবে বা বক্সগুলোর হালাত দেখে। ফরচুনেটলি কিচ্ছু ভাঙেনি। তো যাই হোক, চলে এলো মালপত্রগুলো। আর যেহেতু কিছুই আনপ্যাক করা হয়নি, তো প্রথমে এসে হচ্ছে বাইরে থেকেই খাবার অর্ডার করে খেলাম, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। দেন একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা বিকেলবেলায়, যেটা খুব এসেনশিয়াল সেটা হচ্ছে খাট আর আলমারি কিনতে। তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাঙ্গালোর থেকে আমরা যখন শিফট হই আমরা এগুলো সব বিক্রি করে দিয়ে এসেছিলাম। তো খাটটা দরকার, কারণ প্রচুর স্টোরেজ পাওয়া যায়, আর আলমারি জামা কাপড়। তো যখন আনপ্যাক করে ওরা দিয়ে গেল তখন না আমার মাথায় হাত যে কোথায় কী রাখবো। তো রোহান বললো যে চলো, মানে আজকে গেলে তো আর আজকেই পাওয়া যাবে না, আজকে অর্ডার দিলে হয়তো কালকে আসবে। তো গিয়ে একটা পছন্দসই খাট নিলাম, আর তার সাথে আলমারি দুজনের দুটো, আর টুকিটাকি যে মানে জিনিসপত্রগুলো দরকার হয়, এটা যেমন আমি আমার ক্রকারি সেট রাখার জন্য নিয়েছি। তো এই ছিল আজকের সন্ধেটা। এই আমার বিধ্বস্ত ফেস, 2 দিন না ঘুমিয়ে, প্রপার রেস্ট নেই, এইভাবেই কাটলো মুম্বাইতে আমাদের ফার্স্ট ডে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, টুডলস।